আমি জানি আমার স্বামী হাজারো মেয়ের সাথে কথা বলে, হাজারো মেয়ের সাথে তার পরিচয়, হাজারো মেয়েদেরকে নিয়ে ঘোরাফেরা করে, হাজারো মেয়েদেরকে নিয়ে তার হাজারটা মেয়ের সাথে রিলেশন আছে। জানি, সেটা জানার পরেও পরে থাকি কেন জানো? শুধুমাত্র এই দেখো, ছোট্ট 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 একটা বাবু আছে আমার কোলে। তাছাড়া আমার আরেকটা মেয়ের বয়স 5 বছর। একটা নারী সবকিছু সহ্য করতে পারে কারণ তার স্বামীর বা কেউ কোনোদিন কাউকে দিতে পারে না। তো আমার স্বামীর অনেক ইচ্ছে সে 2টা বিয়ে করবে, তো কেউ কোনোদিন স্বামীর বা কাউকে দিতে পারে না, আর আমিও পারি না। তবে ওর স্বামী যেমন চায় যে 2টা বিয়ে করে সুখে থাকুক, শান্তিতে থাকুক, তো ও আরেকটা বিয়ে করে সুখে থাকুক, শান্তিতে থাকুক। আসলে যেই মুহূর্তটা মানে সংসারে ঝগড়াঝাটি হওয়ার পর যখন আবার মিলনের দিকে যায়, যে মিল হবে, সেই মুহূর্তের মধ্যে যখন দেখা যায় যে সে আরেকটা মেয়েকে নিয়ে ঘুরতে গেছে বা ঘুরতে যাচ্ছে, ধরনের কিছু, তখন আসলে মনটা আসলে কিন্তু ঘুরে যায়। তো আমি, সবাই সবার স্বামীকে ভালোবাসে, তবে অনেকের ভালোবাসা হয়তো একটু ভিন্ন থাকে, অনেকের ভালোবাসা একটু বেশি থাকে, অনেকের ভালোবাসা একটু কম থাকে। আসলে এই সমাজে মেয়েদের কোনো দাম নেই। কারণ কেন জানো? কারণ মেয়েরা ঘরে বসে থাকে, পুরুষদের হাতের হাতিয়ার হয়ে ঘরের 4 দেয়ালে বন্দি থাকে, টাকা ইনকাম করতে পারে না। তাই আজকালকার মেয়েদের কোনো দাম নেই। আর যারা টাকা ইনকাম করতে পারে তাদের কিন্তু ঠিকই দাম আছে। তো আমার মতো এরকম অল্প শিক্ষিত আর মধ্যবিত্ত ঘরের মেয়েদের আসলেই কিন্তু কোনো দাম নেই। আসলে কথাগুলি বলতাম না, আর এই কথায় কখনো আসতাম না। তবে শুধুমাত্র মনে করো, যেটা দেখে আর সহ্য করতে পারলাম না, সহ্য না করতে পারা আসলে ভিডিওটা করা। আসলে আমার বুকটা অনেক ফাটা যেতেছে গা, যে মানুষের সত্যি নিয়ে সংসার করতেছে। তো সব ভালোবাসা একরকম হয় না। কারণ আজকাল যদি আর আমি সবচেয়ে বেশি কষ্ট পাইতেছি কারণ হলো, তার আমি ভালোবাসে বিয়ে করছিলাম, আর যখন তার সাথে দেখা করতে সব ফাঁসে গেছি, তখন কিন্তু বিয়েটা হয়। আর হয়ে যায় হয়তো আমার জীবনে এটা একটা অ্যাক্সিডেন্ট। হয়তো আমার স্বামীও খারাপ না, ভালোই, কিন্তু সবারই তো জীবনে একটা স্বপ্ন থাকে, একটা আশা থাকে, একটা আকাঙ্ক্ষা থাকে। তারও হয়তো জীবনে স্বপ্ন ছিল, আকাঙ্ক্ষা ছিল। একটা কথা কি জানো? ছেলেদের জীবনের আশা আকাঙ্ক্ষার দাম অনেকটাই বেশি থাকে মেয়েদের তুলনায়। তো আমি চাই ওনার মনের আশাটা পূর্ণ হোক, আর উনি পূর্ণ করুক। হে আল্লাহ, তুমি আমাকে সেই সুখ সর মতো তৌফিক দান করো, এবং সেই সুখটা আমি যেন বহন করতে পারি, সেই ধৈর্য এবং সহ্য দিয়েও আমি যেন ধৈর্য ধারণ করে থাকতে পারি। কারণ কি জানো, আমিও পারি আমার জীবনটারে গুছাইতে। যে জায়গায় মনে করো যে
একটা পানির বোতলের মূল্য বাজারে 10 টাকা, আর বাসে 20 টাকা। সেখানে মনে করো যে ট্রেনে 30 টাকা, বিমানের মধ্যে ধরো 100 টাকা। তো এমনই ধাপে ধাপে সব দিক মিলায় মনে করো যে মেয়েরাও পারে মেয়েদের জীবনটা গুছাইতে। তো কিছু কিছু সময় পরিস্থিতি এমন হয় যে হাজারো চেষ্টা করলে মেয়েরা কখনোই তার সংসারে যতই ঝড় আসুক, যতই তুফান আসুক, সেই ঝড় তুফানে মনে করো যে তার সন্তান ছাইরা যাইতে পারে না। কিন্তু হয়তো পরিস্থিতির শিকার, হয়তো কোনো কারণে আর কোনো না কোনোভাবে ঝগড়া হওয়ার পর যখন মন ফ্রেশ হয়, তখন এমন কিছু দেখার পর আবার এরকম কিছু হবে। তো এটাই স্বাভাবিক। কারণ কি জানো, আমার স্বামীকে যদি আমার শ্বশুর শাশুড়ি বিয়ে করাইতো, তাইলে অবশ্যই মনে করো যে এরকমটা হইতো না। কিন্তু আমার শ্বশুর শাশুড়ি তো বিয়ে করায় নাই, তাই হয়তো এমন হয়েছে। হয়তো আমার ভাগ্যে ছিল, আমার জীবনে হয়তো এটা একটা অ্যাক্সিডেন্ট। যদি অ্যাক্সিডেন্ট না হইতো, তাহলে আমি কেন তার জীবনে আসতাম, আর আইসা তার জীবনটা কেন নষ্ট হইতো। আজকালকার পুরুষদের জীবন নষ্ট হয়, নারীদের জীবন নষ্ট হয় না। আর ডিভোর্সি মেয়েদের দাম কখনোই থাকে না, ডিভোর্সি মেয়েদের দাম সবসময় কম থাকে। তো ডিভোর্সি মেয়েদের দাম থাকে না, ঠিক আছে। তো যারা ডিভোর্সি যায় না, শুই না, ডিভোর্সির কাছে যখন যায়, ডিভোর্সির সাথে যখন সম্পর্ক করে, তখন তো এটা আমার মনে হয় বন্ধুরা আসলে আমার ভিতরে শুকিয়ে আসছে, আমার কথা বলতে পারতেছি না। তোমরা হয়তো কমেন্টে কিছু লেখা জানাইও। আসলে হয়তো আমি সুন্দর করে গুছাইয়ে কথা বলতে পারি না, এত গুছগাছ কথা বলতেও পারি না, গুছাইয়েও করতে পারি না। তো সেই দিক আর সেই ক্ষেত্রে মিলায়া তোমরা কমেন্টে কিছু বলো। হয়তো কিছু কিছু দৃশ্য আর কিছু কিছু জিনিস আছে যে সেটা দেখার পর চোখের পানি আর ধরে রাখা যায় না। আর মনের কষ্ট যদি কারোর সাথে শেয়ার করা যায়, তাহলে নাকি কষ্ট কমে যায়। তো বন্ধুরা আসলে